শামশেরগঞ্জের চাঁদচন্ড অঞ্চলে শিবপুর ভাঙা লাইনে আবারও শুরু হয়েছে নতুন করে গঙ্গা ভাঙন। কয়েকদিনের মধ্যে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। সবচেয়ে বড় সমস্যা হলো ভাঙনের জেরে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মাথার ওপর ছাদ নেই, পায়ের তলায় মাটি নেই। এমন করুণ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন শিবপুরের মানুষজন। তাদের দাবি, নেতারা এসেছেন ঠিকই, তবে হাতে করে এনেছেন শুধু ত্রিপল, কিছু বিস্কুট আর গুটি কয়েক বাসনপত্র। এতেই কি মেটে একজন মানুষের জীবনের চাহিদা? প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। ত্রিপল আর বিস্কুট দিয়ে কি হবে? মাথা গোজার ঠাঁই নেই। যেটুকু ছিল সেটাও নদী নিয়ে গেল। আমরা কোথায় থাকবো, কিভাবে বাঁচবো, এর উত্তর কেউ দিচ্ছে না। ক্ষোভে ফেটে পড়েন এক প্রবীণ বাসিন্দা। গ্রামবাসীরা আরও জানান, গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জ সফরে এসে 100 কোটি টাকা গঙ্গা ভাঙন রোধে বরাদ্দ করেছিলেন। সেই টাকা সদ্ব্যবহার হলে আজ হয়তো এই দুর্দশার মুখ দেখতে হতো না। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বালির বস্তা ফেলে দায় সেরেছে প্রশাসন। যেসব বস্তা ফেলা হয়েছিল তার অধিকাংশ নদীতে ধুয়ে গিয়ে বিলীন হয়ে গেছে। ফলে আগের মতোই ভাঙন চলছেই, থামার কোনো লক্ষণ নেই। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্ব শুধু ঘুরে দেখা এবং প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ। বাস্তবিক কোনো স্থায়ী সমাধান এখনো পর্যন্ত মেলেনি। বর্ষা এলেই তাদের জীবনের নামে আতঙ্ক। প্রতিবারই বাড়িঘর, রাস্তা, ফসল, যোগাযোগ ব্যবস্থা সবকিছু গঙ্গা গর্ভে চলে যায়। আর এরপর শুরু হয় কিছু ত্রাণ সামগ্রী বিলির নাটক। শিবপুরে বর্তমান পরিস্থিতি ফের মনে করিয়ে দিচ্ছে যে গঙ্গা ভাঙন শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি রাজনৈতিক অবহেলার প্রতিচ্ছবিও। স্থায়ী বাঁধ, আধুনিক রিফেটমেন্ট বা সঠিক পরিকল্পনার কোনো প্রতিফলন নেই। ফলে বছরের পর বছর ধরে গঙ্গা গ্রাস করে চলেছে একের পর এক জনপদ। এবার শিবপুর, কাল হয়তো অন্য গ্রাম, অথচ কর্তৃপক্ষ এখনো ঘুমিয়ে। এখন মানুষের একটাই আবেদন, ট্রিপল নয়, বিস্কুট নয়, আমাদের বাঁচিয়ে রাখার মতো স্থায়ী সমাধান চাই। সরকার আমাদের ঘর ফিরিয়ে দিক, সম্মান ফিরিয়ে দিক। আমরা চাই না আর কাঁদতে। শুরু হয়েছে এটা আবার কখন থেকে চালু হয়েছে আপনার এখানে? গত পরশু থেকে। গত পরশু থেকে কাটছে। এখানে কি কেউ দেখতে এসেছিল? এই আধ ঘন্টা আগে এমএলএ সাহেব এসেছিল, এসে দেখে চলে গেল, 1 প্যাকেট করে বিস্কুট দিয়ে চলে গেল। থাকার জন্য থাকার জন্য মানে একটা করে তিরপাল দিয়েছে, কাউকে এক প্যাকেট করে বিস্কুট দিয়ে কী হবে? সাপের মুখে ঘাস দিয়ে চলে গেল, যেন কথা বলতে না পারে। এটা 62 কলেজ দেখতে গেছিলাম, তিরপাল দিলাম, বিস্কুট দিলাম। হ্যাঁ, এই মানে মানুষ এখন মরছে আর এক প্যাকেট বিস্কুট দিয়ে চলে গেল। কি 1 প্যাকেট বিস্কুট কী হবে? হ্যাঁ, এই তো আমাদের অব্যর্থ এমএলএ সাহেব। না, তারপরে দেখলাম এই রাস্তাটা আপনার পুরোটাই কেটে পড়ে গেছে। ওই পাড়ের লোকগুলো আসার কোনো আর রাস্তা নেই, বিকল্প নেই। ওই যে পিছনে বাড়িগুলো আছে, ওদের কোনো যাওয়ার রাস্তা নেই। এখন কি চাইছেন? আমরা চাইছি যে ভালো করে যেন নদীটা বাঁধা হয়, আমরা যেন গ্রামবাসী এই জায়গায় থাকতে পাই। ভালো করে পাথর দিয়ে যেন বাঁধানো হয়, এইবার আমরা যেন এখানে থাকতে পাই। আমাদের জমি জায়গা কিছু নেই, আমরা উদ্বস্তি, আমাদের কিছু জমি জায়গা নেই। এই পাড়ার লোকের কারোর জমি নেই। পড়ে গেলে এখন ওরা অসহায়ভাবে রাস্তার ধারে হয়তো একটা তিরপাল দিলে তিরপালের মধ্যেই রাস্তার উপরে থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কি কাজ হলো? ওই যে বালুর বস্তা ফেললে, কয় বস্তা ফেললে, 100-200 বস্তা ফেললে পার হয়ে গেল টাকা। এখন নদীর জল বেড়ে যাচ্ছে, যখন জল শুকিয়ে যায় তখন কি কোনো মানে এমএলএ বা জনপ্রতিনিধি তার দেখা পান কি? না, তখন কেউ আসে না, তখন কেউ আসে না। এই বালুর বস্তাটা যদি নদীর তলায় ফেলে, অল্প জল থাকতে, নদীর তলায় জল থাকতে, তাহলে কাজে আসবে। আর এখন ভরা নদীতে বালুর বস্তা ফেলে কি হবে? কিছুই হবে না, শুধু লুট খেয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। যারা নেতৃত্ব আছে সবাই লুটেরা। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি যে যেন সরকার আমাদের এই নদীটাকে ভালো করে বেঁধে দেয়, এটাই সরকারের কাছে দাবি। অসহায় মানুষগুলা যারা পুনর্বাসনের জায়গা করে দেয়, ঘর করার জায়গা করে দেয়, এটাই হচ্ছে আমাদের দাবি। আপনার নাম? আমার নাম লুৎফর হক। বাড়ি নতুন শিবপুর, একটু ভিতরে মসজিদের 3 তলা মসজিদের পাশে। থেকে কাটছে এই তো হাওয়া বাতাসে 5-6 দিন থেকে কাটছে, ঘর বাড়ি সব মাটি রাস্তাঘাট সব পড়লো।
কাটার জন্য বাড়ি টাড়ি ভাঙতে লেগেছি। তো এখন এই যে বাড়ি ভাঙছেন, কোথায় থাকবেন? যেখানে জায়গা দিলে দিবে, না তো কিনতে হবে। কোথায় থাকবো, না তো কোনো জায়গায় থাকতে হবে টিনের বাড়ি টাড়ি করে। আপনাদের কি আর জায়গা আছে? জায়গা কোথায় থাকবে, এখানেই তো বাড়ি করে সবসময় আছি। তো সরকারি থেকে যে কিছুদিন আগে পাট্টা দিল, সে পাট্টা কি পেয়েছেন? ওটা আমাদের দেয়নি তো, ওটা হয়নি। দেয়নি আপনাদের? না, ওটা হয়নি আমাদের। ওই সাইডেটা পেয়েছিলাম, আমরা হয়নি এটা। মুখ্যমন্ত্রী গঙ্গা ভাঙনের জন্য এখানে বরাদ্দ করেছেন 100 কোটি টাকা। তারপর কি গঙ্গা ভাঙন হচ্ছে, কি এখন বাঁধানো হচ্ছে? হ্যাঁ, বাঁধানো হয়েছে, পড়ে আছে। ওরকম করে বাঁধে না ভালো করে, নিচে ফেলে না বস্তা, উপরে সাজিয়ে চলে গেছে। তো এখন কি চাইছেন? এই যে বাড়ি ভাঙছেন, আবার এই এটাকে কোনো জায়গায় থাকতে হবে। থাকার কোনো বাড়ি পড়ে এলে থাকতে পারবো না, থাকতে হবে যেমন করে হোক, কোনো জায়গায় থাকতে হবে। এই তারপরে দেখলাম আজকে আপনাদের এলাকাতে তিরপল দিচ্ছে। তিরপল দিচ্ছে, তিরপল দিয়ে কি করবো? কোথায় জায়গা না থাকলে তিরপল দিয়ে কি করবো? ঠিক আছে। তো এখন কি চাইছেন আপনারা? কি চাইবো? যদি কোনো জায়গায় দেয় তো বাড়ি ঘর করে থাকবো। জায়গা দিলেই বাড়ি করে থাকতে পারবো, তিরপল তখন কাজে লাগবে। আপনার নাম? পরিতোষ মণ্ডল। কি জানেন কোন জায়গাটা? নতুন শিবপুর ভাঙা লাইন।